আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। আগের পর্বের প্রশ্নের উত্তরদাতার নাম সুদীপ, বাপন দাস, জুলু গায়েন, লিঙ্কন রয়। একদম সঠিক উত্তর দিয়েছেন প্রবীণ কুমার, কৃষ্ণ মল্লিক, আশিদুল শেখ আর পাবনা থেকে সোহাগ। এবং আরও বাকিদের জন্য এই পর্বের শেষে রয়েছে আরও একটি মজাদার প্রশ্ন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। নবম পর্ব। সর্বনাশ! না না, লালুকে তো দেখছি শাস্তি দিতেই হবে। এভাবে ভূতেদের ভয় মানুষের ভেতর থেকে চলে যাবে? কঙ্কাল, বলুন মহারাজ। একটু দূরভুন্ডি গোলকে দেখে বলো তো ওই তিনজন এখন কোথায়? মহারাজ, ওরা তিনজন নাক ডেকে ঘুমোচ্ছে মহারাজ। এ কি, আজ মহা চতুর্দশীতে ওই ব্যাটারা ঘুমায়? জয় খগেনের জয়, জয় রাজা খগেনের জয়। আর জয় দিয়ে লাভ আছে? তোমাদের এত স্পর্ধা হয় কি করে? হ্যাঁ ঠিকই মহারাজ, আসলে লালুটা না একদম কথা শোনে না। বারবার বারণ করা সত্ত্বেও মানুষদের ভয় দেখাতে যায়। মহারাজ, ও আপনাকে একদম ভয় পায় না। এই ভাই নীল, কি সব বলছো? অমন কথা কয় না। ঠিকই তো বলছি মহারাজ, এই হিন্দি ভূতের মৃত্যুর জন্য দায়ী শুধু লালুই। ঠিক ঠিক মহারাজ, এর বিচার চাই, এর বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই হ্যাঁ, বলছি, ঠিকই, বিচার চাই, বিচার চাই, বিচার বিচার করুন, করুন। বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, সবাই থামুন। বাঙালি তো স্লোগান দেওয়ার অভ্যাসটা আর গেল না। এই কঙ্কাল ভূত, শাস্ত্র দেখে লালুর একটা উচিত শাস্তি বলো তো। ইডলি সিঙ্গারা অন্নদাতাম অপদার্থ ভূতম শ্মশানে ডিউটি করতাম মহারাজ। এক্স্যাক্টলি, অপদার্থ। লালু, তুমি সত্যি অপদার্থ। আজ থেকে তুমি শ্মশানের ডিউটি করবে। কিন্তু মহারাজ, শ্মশান যে ভেরি ডেঞ্জারাস, ওখানে ভূতেদের সিকিউরিটি গার্ডদের ত্রাস। বেশ হয়েছে, লালু এবার কেস খেয়েছে। তুমি কোনো চিন্তা করো না কিম্ভূত, একা লালু নয়, লাল ও নীলেরও ওই একই শাস্তি। মহারাজ খগেনের আদেশ অমান্য করার ক্ষমতা কারোরই নেই। অগত্যা শ্মশানের সিকিউরিটি গার্ডের ডিউটিতেই আপাতত তিনজন লেগে পড়ে। তবে লালু কিন্তু ভীষণ রেগে যায় লাল ও নীলের উপর, প্রায় কথাই বলতে চায় না। যেই সদ্য মরা মানুষ ভূত হয়ে আসে, লালু একাই তাদের কখনো বুঝিয়ে সুঝিয়ে, কখনো বকে, আবার প্রয়োজনে লাথি ল্যাং মেরে মহারাজ খগেনের দরবারে পাঠিয়ে দেয়। নিজের শাস্তিতে পাওয়া দায়িত্ব মন দিয়ে পালন করতে থাকে লালু। কিন্তু ডিউটি তো শ্মশানে, নানা রকম সদ্য মরা ভূতেদের নানা রকম নখরায় জের বার হয়ে যেতে থাকে লালু। ও গো, তুমি কোথায় চলে গেলে গো আমাদের ছেড়ে? এবার আমরা কি করব গো? কোথায় গেলে গো? কি দিয়ে আর কোনো লাভ নেই মা,
বাবা আর তোমাকে জ্বালাতে আসবে না। ও গো, মুরলির বাবা গো, এত কিসের ধারা ছিল গো? ঠাকুর ঠাকুর, তুমি ওর বদলে আমায় তুলে নিতে। ও গো, কি হবে গো? ঠিকই বলেছো মা, বাবা কত কষ্ট করে ডাকাতি করে এনে সংসার চালাতো, তাও তুমি সব সময় ঝাঁটা খুন্তি দিয়ে বাবাকে মারতে। আহ বুলটি, এসব কি এখন বুঝে আছে? বাবা কি বললে এটা আমাদের সাথে? বাবা গো। লালু একটু দূরে দাঁড়িয়ে সব শুনছিল। হঠাৎ কি একটা ভেবে বলে ওঠে, নিশ্চয়ই এই বেটাই প্রথমেই বাড়ির দিকে টান লাগাবে। আমার বউ কাঁদে। চলো চলো ভাইয়া, আর দেরি করো না, অনেক তো হলো, আর কেঁদো না। আরে দেখেছো, এরকম কাঁদতে নেই ভাইয়া, চলো এবার ভূতেদের জগৎ দেখবে, চলো। আরে কি হবে, চলো তো ভাইয়া, আর নখরা না করে। এই কে রে, কে রে তুই? তুই চিনিস আমায়? চিনিস আমায় তুই? এক থাবড়া মারবো না, থাবড়া পাঠিয়ে দেবো, কেটে বার বল চেক করে। ওরে বাবারে ভাইয়া, এ কেমন ব্যবহার? আমি কি তোমায় কোনো মন্দ কথা বলেছি? কে মন্দ কথা? আমি বিল্লা ডাকাত, আর আমার সাথে মন্দ কথা? হ্যাঁ, দেবো দেবো। দেখেছো দেখেছো, আমি কিন্তু তোমায় ভাই বলছি, আর তুমি আমায় পেয়ে দেবে। ভাই 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 করো না তো, আমি যে কিভাবে মরলাম সেটাই বুঝলাম না। খেয়ে দিয়ে উঠে শুলাম আর উঠলাম না, আজীবন ডাকাতি রাহাজানি করলাম, আজ সব কিছুকেই ছেড়ে আসতে হলো। কি যে হবে আমি না থাকলে, কি যে হবে মেয়ার বউটার। ভাইয়া, সবাইকে মরে ভূত হতে হয়, তুমিও তো আলাদা নও। আর তাছাড়া সময়, হ্যাঁ সময় একদিন সবই ভুলিয়ে দেয় ভাইয়া। এসো এসো, তোমার নতুন জগৎ দেখবে, এসো। সব ভুলে যাবো সব, কিন্তু আমার এত সম্পত্তি, ডাকাতি করা টাকা পয়সা, জহর মানিক, মান সম্মান, তার কি হবে? আর আমার মেয়েটা, সে তো আমায় ছাড়া বোধহয় কেঁদে কেঁদে শেষ হয়ে গেল। না না, আমায় এক্ষুনি যেতে হবে। থাকছিস করছিস ড্রামম, ইলকি বিলকি গানো, পারবে না, এখান থেকে পালানো ভীষণ কঠিন, তোমাকে মানুষের মায়া কাটাতেই হবে বিল্লা ভায়া। ও ভূত, ও আমার ভাই ভূত, আমি শুধু একবার বাড়ি যাব। তা হয় না ভায়া, আমি শ্মশানের সিকিউরিটি গার্ড, আমার কাজ হলো শ্মশানে আসা সব ভূতেদের পুরনো বাড়ি ঘরের মায়া কাটিয়ে ভূতেদের রাজার কাছে নিয়ে যাওয়া। তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না ভায়া। এই তুমি দেখলে তো বলো, এই তুমি দেখলে না বলো, আমার বউ কতই না কাঁদলো, বলো বলো বলো। আর তাছাড়া আমি বুঝতেই পারলাম না আমার মৃত্যুর কারণ কি। আমি একবার আমার এলাকায় যেতে চাই ভাই, একবার সবাইকে শেষ চোখের দেখা দেখে আসি, তুমিও আমার সাথে চলো। না ভায়া না, এটা হয় না। লালুর অনেক না বলাতেও বিল্লা ডাকাত শোনে না বারণ, নাছোড় বান্দা হয়ে পড়ে। শেষে লালু তাকে নিয়ে যেতে বাধ্য হয়। দূর থেকে কিম্বুতদের পালাতে দেখে। ওই দেখো লোকটাকে দেখছো, ও হলো আমার নিজের ভাই, কতই না দুঃখ পাচ্ছে। ওই যে দোকানটা দেখছো, আমি ডাকাতি করে তিলে তিলে ওই টাকা জমিয়ে ওই দোকান ওকে বানিয়ে দিয়েছি। কিন্তু ভায়া, তোমার ভাই কাঁদে কই? সে তো আনন্দেই আছে, ওই দেখো। কিরে বলাই, ভালোই হলো বল, ক্রিমিনালটা মরলো। কে যা বলেছ, ওই বেটাকে নিজের ভাই বলে পরিচয় দিতেই লজ্জা লাগতো গো। ঠিকই আছে, ওই ব্যাটা না মরলে মাদারীপুর সব সময় আতঙ্কে থাকতো। ওই জন্যই তো
আমি ওর শেষকৃত্যও যাইনি। ওর পাপ ওর, আমার কি? এটা আমি কি শুনলাম? হা, ছি, নিজের প্রতি নিজেরই। এই তো, ভাইয়া, তাড়াতাড়ি চল। আর কোথায় যাবে? নইলে মহারাজ খবর জানতে পারলে খুব খারাপ হবে। চল চল। কি হলো রে? আহা গো সোনা, কত সোনা গো! এই বিল্লাটা মরেছে, অমনি সোনা টাকা গয়না সব আমার। আহা, আমার না, সব আমাদের। আয় আয় মা বুলটি, আয়। মা, এবার কিন্তু আমায় আমার পছন্দের সব জিনিস কিনে দেবে। সব দেবো, সব। এই ডাকাত বিল্লার বউ তো আমায় আর কেউ বলবে না। এবার এই টাকা দিয়ে এলাকাটা আগে ছাড়বো। মা, হা, আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। আমার মেয়ে, আমার ভাই, আমার বউ, কেউ কেউ আমার না। সবাই গদ্দার, সবাই গদ্দার। আবার তুমি নিয়ম ভাঙলে লালু, শুধরে যাও। তাও তোমায় আমি এবারের মতো ক্ষমা করলাম, কারণ তুমি যথেষ্টই চেষ্টা করেছিলে বিল্লাকে আটকাবার। আমি সবকিছুই এতক্ষণ দুর্ভুন্ডিগুলোকে দেখছিলাম। জয়, খগেনের জয়। আমাকে বোঝার জন্য ধন্যবাদ মহারাজ। বিল্লা, কেঁদে কোনো লাভ নেই। ভূতেদের মানুষের তুলনায় সিম্প্যাথি অনেক কম। তোমায় বুঝতে হবে, তুমি পৃথিবীতে এসেছিলে একা, ফিরতেও হলো একা। না তোমার পাপ কেউ নেবে, না তোমার পুণ্য কেউ নেবে। মানুষ হয়ে যা করেছো তার ফল তো আজকে তুমি দেখেই নিলে। এবার ভূত হয়ে কিছু ভালো করো, যাতে এখানের কর্মফল একটু ভালো হয়। হ্যাঁ মহারাজ, ভূতেদের জয় হোক, মহারাজ খগেনের জয় হোক। জয় খগেনের জয়। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের প্রশ্ন, ডাকাতের মেয়ের নাম কি ছিল? নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, এবং আপনাদের জন্যই আমরা। তাই বেশি বেশি করে কমেন্ট তো করবেনই, এছাড়াও প্রচুর শেয়ার করে উৎসাহ দিন। দেখতে থাকুন ঠিক আগামী পর্বে শুক্রবার দুপুর 3টেতে।